ঢাকুরিয়ায় মহিলার গলার হার ছিনতাইয়ের ঘটনায় প্রশ্নের মুখে এবার শহরের নিরাপত্তা। ক্রমশই বাড়ছে দুষ্কৃতীর তাণ্ডব। অর্ধেক এলাকায় নেই সিসিটিভি ক্যামেরা, এমনকি নেই পুলিশের টহলদারি। প্রশাসনিক সংস্কার হলেও সুরাহা করতে পারছে না রাজ্য সরকার। আর কবে নিরাপদে পথে বেরোবেন বাংলার মা বোনেরা? ঢাকুরিয়ায় প্রকাশ্যে মহিলার গলার হার ছিনতাই। দুষ্কৃতী দৌরাত্ম্য যেন আর থামছে না কলকাতায়। মোটর বাইকে করে এসে গলা থেকে সোনার হার ছিনিয়ে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ছড়িয়েছে আতঙ্ক। শহর কলকাতায় ফের নারী নিরাপত্তার করুণ ছবি। আমাকে এরকম চোখ রাঙিয়ে এরকম আঙুল দেখিয়ে আমার সামনের দিকে আসছে। আর সত্যি কথা বলতে গেলে আজকে তো নারী নিরাপত্তা বলতে কিছু নেই, কোনো বয়সেরও কোনো মাপকাঠি নেই। হাতটা এইখানটায় পড়েছিল, মানে হাতটা প্রথমবারে নিতে পারেনি, ওইটা নেওয়ার জন্যই ও আমাকে এরকম আঙুল দেখিয়ে ও শাসাচ্ছে। ঢাকুরিয়ার ঝিল রোডের কাছে ছিনতাই। পায়ে হেঁটে আত্মীয়ের বাড়ি যাচ্ছিলেন, পথ আটকে দাঁড়ায় তিন দুষ্কৃতী। বাইক চালকের মাথায় ছিল হেলমেট। নারীদের নিরাপত্তা বলে কিছু নেই, বয়সের কোনো মাপকাঠি নেই। এটা তো আমাদের সব থেকে বড় হয়ে গেছে না, মানে এখন আমাদের রাজ্যে মানে কলকাতায় থাকাটাই আমাদের বিশাল বড় চাওয়া। পুলিশের টহলদারির অভাবের সুযোগ নিয়ে বাড়ছে দুষ্কৃতীদের তাণ্ডব বলে অভিযোগ। সেটা তারা আতঙ্ক কাছে ভয় আছে। সেটা তো আমাকে এখন যেটা ইমিডিয়েটলি যেটা আমার পুলিশ প্রশাসনিক আমার যেটা এই ওয়ার্ডে যে থানা আছে তার সাথে কথা বলতে হবে নজরদারিটা বাড়াবার জন্য। কখনো সেন্ট্রাল অ্যাভিনিউতে বাড়িতে ঢুকে ডাকাতি, কখনো আবার হাওড়ার লিলুয়ায় প্রমোটারকে গুলি। শহর থেকে শহরতলি বেআব্রো নিরাপত্তা। পুলিশে তো লোক নেওয়া হচ্ছে না। রাজ্যের তৃণমূল সরকার ঠিক করে যে পুলিশে লোক নেবে না, পুলিশে তৃণমূলের ক্যাডার নেবে, তাই এই হয়েছে পুলিশের দুর্দশা। সুতরাং কলকাতাকে আমরা তো এখন আর নিরাপদ শহর বলতে পারি না, এবং শুধু নারী সুরক্ষা নয়, সামগ্রিকভাবে সুরক্ষার দিক থেকে দেখা যাচ্ছে এখানে আইন মেনে চলা বা ব্যবস্থা সেটা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। রাস্তায় বেরোলে দেখা মেলে না পুলিশের। এখন থানাগুলো চালাচ্ছে কি? থানাগুলো চালাচ্ছে এখন সিভিক ভলান্টিয়ার্স। সেখানে দেখা যাবে মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে, কিন্তু পুলিশের স্ট্রেন্থ বাড়ছে না। পুলিশকে তো স্ট্রেনথেন করতে হবে। লিলুয়াতে শুট আউটের সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে। সিসিটিভিতে গুলি চালানোর মুহূর্তের ছবি। বাইকে করে এসে গুলি চালায় দুজন দুষ্কৃতী। সিসিটিভি ফুটেজ দেখেই দুষ্কৃতীদের চিহ্নিত করবার চেষ্টা করছে পুলিশ। সন্দেহ বাইরের কোনো গ্যাং এই ঘটনার সঙ্গে জড়িত। তবে দুদিন কেটে গেলেও এখনো পর্যন্ত অধরা রয়েছে দুষ্কৃতীরা। লিলুয়ায় প্রমোটারকে গুলি করে খুনের চেষ্টা। এবার সিসি ক্যামেরার ছবি প্রকাশ্যে আনলো পুলিশ। হাওড়ার লিলুয়ায় সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে প্রমোটার রাজেশ সিংকে দাঁড়িয়ে থাকতে। দুষ্কৃতীরা তাকে গুলি করে, সেখানেই লুটিয়ে পড়ে রাজেশ সিং। এই দুষ্কৃতীরা যতটা দেখে মনে হচ্ছে তারা সাব শুটার, এবং সাব শুটার যদি হয় পুলিশের কাছে তাদের তালিকা থাকে। তা কেন এখনো ধরা পড়ছে না এই সাব শুটাররা? কিন্তু এই ঘটনার পর কেটে গেছে দুদিন। হাওড়া পুলিশ কমিশনারেটের ক্রাইম রেকর্ড দেখে শার্প শুটারদের তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকা ধরেই চলছে খোঁজ খবর। যে সোর্স মেনটেন করে সে তাদেরকে মনিটরিং করতে হবে কি ধরনের বন্দুকবাজ বা ক্রিমিনাল। সোর্স মেনটেন করার যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটাই কিন্তু সবারই মধ্যে নেই। যদি কোনো রকম ক্রাইম হয়ে যায় তাহলে আমি ডিটেক্ট করব, এই মানসিকতা থাকতে হবে। 19 ফেব্রুয়ারি লিলুয়ার গোশালা রোডে আক্রান্ত হন স্থানীয় প্রমোটার রাজেশ সিং। শুট আউটের পর আশঙ্কাজনক অবস্থায় তাকে পাঠানো হয় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। এখনো চিকিৎসাধীন তিনি। অস্ত্র থাকবে, অস্ত্র উদ্ধার যেটা হচ্ছে সেটা তো ভাঙা রিভলভারও বলা যায় না, ওয়ান শটার। চারিদিক থেকে নাকি অস্ত্র উদ্ধার হচ্ছে। আর কাউন্সিলরদের দেখা যাচ্ছে, তার অনুগামীদের দেখা যাচ্ছে 9mm রিভলভার নিয়ে প্রকাশ্যে রাস্তায় করছে। তদন্তে নেমে তদন্তকারীরা বেশ কয়েকটি সূত্রের দিকে নজর দিচ্ছেন। কে বা কারা ফোন করেছিল রাজেশ সিংকে? কেনই বা সেই রাতে তিনি বাইরে বেরিয়েছিলেন? তাহলে কি পরিচিতরাই এই কাণ্ড ঘটালো? সেই উত্তরে খুঁজছে পুলিশ। হাওড়া থেকে প্রসেনজিৎ অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।